Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuhu. Welcome back to my YouTube channel. Hello audiences. Hope all of you are so well by the grace of Almighty Allah. In this video I am going to talk with you at the phase of teaching the very inversion of verb. All of we also know that কোনো কিছু করা হওয়া খাওয়া দাওয়া ইত্যাদি বোঝানোকে ভার্ব বলা হয়, অথবা কিছু কিছু বিভার্ব রয়েছে, এগুলো প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হতেও পারে। তো আসলে ইনভার্সন অফ ভার্ব বলতে আমরা কী বুঝি, সেটা হচ্ছে সাবজেক্টের পূর্বে আমরা জানি সাধারণ স্ট্রাকচার কোনো অ্যাফার্মেটিভ অথবা অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব আদার্স, কিন্তু যখন ইনভার্সন অফ ভার্বে যাব তখন ঠিক এই সাবজেক্টের পূর্বে ভার্বটি চলে যাবে, দ্যাট মিন বি ভার্বটি চলে যায়। কিন্তু যখন সাবজেক্টের পূর্বে বি ভার্ব চলে যায় অধিকাংশ ক্ষেত্রে তা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, কিন্তু না, শেষে দেখা যায় যে ফুল স্টপ রয়েছে কিন্তু সাবজেক্টের পূর্বে বি ভার্ব রয়েছে। এই নিয়মে যদি শেষে ফুল স্টপ এবং সাবজেক্টের পূর্বে যদি বি ভার্বটা চলে যায় তাহলে আমরা বুঝে নেব যে অবশ্যই এটা আর কিছু নয় বাট ইনভার্সন অফ ভার্ব। So now this is the time for me to show you the very definition of inversion of verb. For giving in gist or for asking anybody to do something, if the very be verb, if the verb is totally opted before the subject, then the very term inversion of verb is totally occurred. তো আমি এখানে কি বললাম, যখন কোনো কিছু করতে জোর প্রদান করা অথবা কোনো কিছু জিজ্ঞেস করা বোঝায় এমন কিছু, তখন এরকম প্রকাশ করতে যখন বি ভার্বটা সাবজেক্টের পূর্বে চলে যায়, ভার্ব সাবজেক্টের পূর্বে চলে যায়, তখন ঠিক এই ভার্বের ইনভার্সন হয়ে থাকে। তাহলে আমরা ইনভার্স শব্দের অর্থ ধরে নেব যে পূর্বে চলে যাওয়া। সো ইনভার্সন অফ ভার্ব বলতে যেমন আমি বললাম যে আই এম ডুইং, ইট ইজ আ জেনারেল সেন্টেন্স অ্যান্ড ইট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যান্ড অ্যাফার্মেটিভ সেন্টেন্স, বাট হোয়েন আই উইল সে ইট অ্যাজ নো নো অ্যাম আই ডুইং, না এটা আমি করি না, দেন দ্য ভেরি টার্ম ইনভার্সন অফ ভার্ব টোটালি ভিগোরাসলি অফটেড। এরকম কিছু কিছু নেগেটিভ অ্যাডভার্ব রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা ভার্বের ইনভার্স করতে পারি, যেমন নেইভার, তারপর হার্ডলি, এসকারসেলি, নো সুনার, ভেয়ারলি, রেয়ারলি, তারপর নো, তারপর নট বিফোর, এগুলো ব্যবহার করে আমরা ভার্বের ইনভার্সন করতে পারি। যেমন নো হোয়ার, আমি যদি বলি যে না কখনো আমি সেখানে যাব না, নেভার শ্যাল আই গো দেয়ার, নেভার শ্যাল আই ইট রাইস, আমি কখনো ভাত খাবো না, আমি তার সাথে কখনো মিশবো না, নেভার শ্যাল আই মিক্স উইথ হিম। তো I gave you a lot of examples of inversion of verb. In this way you can increase the very way of speaking English by using this kind of inversion of verb. Nowhere can I see such kind of country, nowhere will I see such a country, nowhere will I do this work. কখনো কি দেখেছো এরকম দেশ, কখনো কি এরকম মানুষ দেখেছো, কখনো কি এরকম কাজ করেছো? ঠিক এই দৃষ্টিকোণ থেকে এই ইনভার্সন অফ ভার্ব এর ব্যবহার হয়ে থাকে। যেমন no sooner heard we seen them, this is to be called the very inversion of verb. Okay, in this way try the best for speaking on English, and it is a clue for increasing your level, increasing your limitation
of speaking English. Okay, uh, this is nothing but a sample for you, for making yourself uh, learn the very speaking English and converse with others and speak with others, say something with others. Okay, these are all from me from this video. This is the time for me to stop this video, and before stopping myself here, I again urging to all of you, please subscribe my channel and share this video with your near and dear ones. Okay, Allah Hafiz, Allah Hafiz, Allah Hafiz.